আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও। আশা করি ভালো আছো সবাই আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার দোয়ায় তোমরা যেরকম যার জন্য দোয়া করো, আমাকে ভালোবাসো, আমার জন্য দোয়া করবা, আমার পরিবারের একজন হয়ে থাকার চেষ্টা করো সবাই। আমিও সবার সাপোর্ট চাই, সবার পাশে আমিও আছি। এই তো আমি এখন সকালকার নাস্তা করে নিয়েছি, তারপরে আমি এখন একটু চা করে নেব। বিস্কুট কিলা প্যাকেটেই ছিল, এখন এই যে নিয়ে আসছে তখন তো আমি ডালতে পারি নাই, ভরে রাখতে পারি নাই। ওই প্যাকেট থেকেই কিছু খাওয়া হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে এজন্যে ভরে রাখছি। এই তো দেখো, এই তো সব সময় কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এই বড় বড় মুরগি, বড় বড় মাছ, বড় বড় গরুর মাংস এগুলা কি খাওয়ার সাজে বলো তো? দেখো না, আমি সব সময় এগুলাই রান্না করতে থাকি। যেহেতু মেহমান আসবে তো গরম পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি ভেজার জন্যে। রাইস কুকারে পানি গরম দিয়ে দিছিলাম তাড়াতাড়ি ভিজবে বলে, এজন্যে তো ছুটিয়ে ছুটিয়ে রান্না করলাম। বড় বড় পিস করে রেখে দিছিলাম, একটু তাড়াতাড়ি ছুটলে তো ওগুলা রান্না করা যাবে, এজন্যে তো তাড়াতাড়ি ভিজবে বলে। এখন এখানে আমি মাছ বের করে নিছি, এগুলার নাম হচ্ছে পোয়া মাছ। মাছগুলা আমার এক ননাস, আমার হাজবেন্ডের বড় বোন কাইটা কুইটে দিছিল, আমি শুধু পলিথিনে পেঁচিয়ে রেখে দিছিলাম, আর কাটা হয় নাই। এখন একটু ভিজিয়ে নিলাম, এগুলো সিম দিয়ে রান্না করব। মেহমান আসছে হঠাৎ করে, আমি জানি না, সকালবেলা বলে যে মেহমান আসবে, তার জন্য তাড়াহুড়া করে সব কিছু রেডি করতেছিলাম। একা হাতে তো আর সব কিছু রেডি করা যায় না, দেরি হয়ে যায়। তারপরও মেহমান আসতে আসতে আমার রান্না হয়েছিল না। এখানে আমি ময়লা সহ আলুগুলা নিয়ে আইছি। এই যে এই মাজনির সাহায্যে আলুগুলা, নতুন আলুগুলা ছিলে নেওয়া যায়, আর বটিতে চাষ দেওয়া লাগে না। এই আইডিয়াটা আমার খুব ভালো লাগছে। দেখি যে একা একাই হাতে চাপে উঠে যায়। তারপরে চিন্তা করলাম মাজনি দিয়ে ডলা দিয়ে দেখি তো ময়লা চোচাগুলো উঠে যায় কিনা। সুন্দর উঠে গেল। এই তো দেখো সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এখন সব আলুগুলা আমি এইভাবে আলুগুলা ধুয়ে এক চাকার মধ্যে উঠিয়ে নেব। সব সময় তো আর একটা একটা করে ধোয়া যায় না, একসাথে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন ফ্রেশ ফ্রেশ লাগতেছে, ভালোই লাগতেছে। সবগুলা ওয়াশ করে নিছি। সংসারের অধপতন আছে, পতন আছে, আবার উঠে দাঁড়াতে হয়। সব কিছুর মধ্যেই আমাদের সংসার জীবনটা মিলিয়ে নিতে হয়, মানে এই মিট করে নিতে হয়। এখানে আমি কিছু শাক পাতা নিছি, আর শুটকি মাছ দিয়ে শাক পাতা রান্না করব। এই যে মাছগুলা ধুইতে লাগছিলাম, তখন তো ছুটছিল না, এখন ছুটিয়ে নিছি। মাছের মধ্যে কিছু কিছু ময়লা আষ্টা মাছটা লাগেই আসিল। এইখানে আমি কিছু শুটকি মাছ বের করছি, লাউ পাতা আর আলু দিয়ে সিম দিয়ে মিশিয়ে রান্না করব। শুটকি মাছগুলো অনেক মজা, অনেক টেস্ট হয়েছিল। আর মেহমানরা তো শুটকি মাছ খায় না কি জানি না, তারপরও আমাদের জন্য আমরা রান্না করছিলাম, তারপরও মেহমানরা খাইছে, কিছু বলে নাই যে আমাদের জন্য মাংস পোলাও করো নাই কেন, হঠাৎ করে চলে আইছে। এই জন্য একটু মুরগি মাংস আলু দিয়ে রান্না করছি, তাতে কোনো অসুবিধা নাই। আমাদের তো এই আছে এই নাই, তারপরেও মাঝে সাঝে মুরগি টুরগি আইনা ফ্রিজে রেখে দিতে হয়। হঠাৎ যদি কেউ এসে পড়ে, এরকম চিন্তাভাবনা মাথায় থাকে যে ঝটপট জানিক বের করে রান্না করে দিতে পারি, অসম্মানী না হয়। মেহমান হচ্ছে আল্লাহর দান, হঠাৎ করেই আসে। আমার তাতে মন খারাপ হয় না। মেহমানরা যে অনেক নিয়ামত নিয়ে আসে, তাদেরটা তারা খাইতে আসে, তাদের রিজিক আছে বলে তারা মেহমানরা আসে। এতে আমাদের কোনো খরচের অবনতি হয় না। মেহমানদের জন্য আমরা একটু করতে পারছি, আমাদের এখানে একক তো খাইতে পারছে কিছু একটা, এতে আমাদের খুশি। আমরা তাতে বেজার না। আমরা তেমন কিছু আয়োজন করিও নাই। আমার শাশুড়ি অসুস্থ, এই জন্যে দেখতে আইছি হঠাৎ করে। তাদের আর কি আগে বললেছিলাম যে আসো একটু দেখে যাও, তা যদি মরে যায় তখন কি দেখবা।
এই তো শুটকি মাছের তরকারিটা সবজিটা আমি এভাবে রান্না করলাম। কে কীভাবে রান্না করো, অনেক মজা হয়েছিল। এখন শুটকি মাছ দিয়ে একটু কষিয়ে টষিয়ে নিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, ভালো হয়েছিল, মজা হয়েছিল অনেক। এই তো সবজিটা হয়ে গেছে, সিমের তরকারিটাও হয়ে গেছে, মুরগির মাংস হয়ে গেছে। এখানে যে মেহমানরা কিছু মালটা নিয়ে আইছে, কিছু মিষ্টি নিয়ে আইছিল, তাদের ওগুলা দিয়ে আয়োজন, তাদের ওগুলা দিয়ে আপ্যায়ন করে দিছি। এখন আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে এই পর্যন্তই বিদায় নিতেছি। আর কি বলবো, যদি কেউ নতুন হয়ে থাকো, নতুন দেখো আমার ভিডিও, তাহলে ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিও। আর শুভকামনা রইল সবার জন্য, সবাই ভালো থাকো, এই শুভকামনা আজকে এই